হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি মিষ্টু, আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে সাথে একটা কমেন্ট দিয়ে দিও। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালো লাগবে। তো সকাল সকাল বাসি কাজকর্ম বাইরের কমপ্লিট করে চলে এলাম কিন্তু নিজের রুমটাকে ভালোভাবে ক্লিন করতে। তো বাইরেটা দেখতেই পেরেছো যে কতটা নোংরা হয়েছে। আর ওয়েদার তো তোমরা জানো, এই 2 দিনের ওয়েদার কি চলছে। এতটাই বৃষ্টি চলছে, মনে হয় বর্ষা একদম পুরো নেমে চলে আসছে। তো যাই হোক, আর যে পাতাগুলো আছে পুরনো পাতাগুলো, সেগুলো একদম ঝরে পড়ে মানে উঠোনের অবস্থা শেষ। তো বাইরের উঠোনটা আরও বেশি নোংরা হয়েছে। ভেতরেরটা তো অত বেশিও পাতা পড়েনি, হালকা পড়েছে, যদিও কালকে বিকেলবেলা আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম, সেই কারণে একটু কম। আর এর আগের দিন আরও বেশি নোংরা হয়েছিল, যেদিন প্রথম বৃষ্টি হয়েছিল, হাওয়া বৃষ্টি। তো যাই হোক, বাইরেরটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে পুরোটাই সরাতে পারিনি, সেটাতে আমি বেলচা নিয়ে গেছিলাম একটা খাঁচাতে করে, কিন্তু পাতাগুলো তুলে ফেলে দিতে হয়েছিল আমার, কেননা ঝাড়ু দিয়ে অতগুলো পাতা একদমই যাচ্ছিল না। তো যাই হোক, এই যে ভিতরে উঠোনে পাতাগুলো দেখছো, আর একটু বৃষ্টি পড়লেই না পাতাগুলো এমনভাবে চিপকে থাকে, মানে ঝাড়ু দিয়েও না উঠতেই চায় না, অনেকটাই সময় লাগে। আর বৃষ্টি না হলে কিন্তু উঠোন ঝাড় দিতে একদমই সময় লাগে না, আর খুব সহজেই কিন্তু উঠোন ঝাড় দেওয়া হয়ে যায়। আর এখানে দেখো, এই জায়গাটা একটু ডাউন তো, তাই না এখানে জল জমে থাকে, আর জলগুলো ঝাড়ু দিয়ে এগুলো সব মেরে দিতে হয়, না হলে না ওই জায়গাটা কেমন যেন মানে জল জল জমে থাকে, আর বর্ষা বর্ষা বেশ মনে হয়, আর মশার আড্ডা হয়। তাই কিন্তু আমি ঝাড়ু দিয়ে যখনই বৃষ্টি কমে যায় এখানকার জলটাকে আউট করে দিই। তো যাই হোক, তারপরে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে চলে এসেছি কিন্তু সোজা রান্নাঘরে। এদিকে ভাত আমার হয়ে আসছে, আর আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। মা তো বাড়িতে নেই, আর আমরা আছি 3জন, সাথে আছে দিদা। তো 4জনের জন্য 4টা ডিম নিয়ে নিয়েছি। আর আজকে একদম শর্টকাট রান্না করব, কেননা একদম হাতে সময় নেই। ওই যে বৃষ্টির জন্য না বাসি কাজকর্ম করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, আর বর এখন যাবে কাজে, তো স্নানে চলে গেছে জন্য কিন্তু আমি এদিকে ফটাফট রান্নাটা সেরে নিচ্ছি। তো খুব সহজে আর খুব তাড়াতাড়ি আমি কি করে ডিমের ঝোল করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তারপরে একটু সাথে পাঁপড় ভেজে নিচ্ছি, কেননা শুধু ডিম ঝোল আর ভাত খেতে তো একদমই ভালো লাগবে না, একটু পাঁপড় ভাজা থাকলে খাওয়াটা বেশ জমে যাবে। আর এই ভুট্টার পাঁপড়গুলো খেতে না বেশ মজা লাগে, আমার তো খুবই ভালো লাগে। এর থেকেও বেশি ভালো লাগে নল পাঁপড়গুলো যে আছে সেগুলো। তো সেগুলো না অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, ভাবছি ওকে নিয়ে আসতে বলবো। আর ডিমটা দেখো, ডিম আর আলু আমি কিন্তু কুকারে সিদ্ধ করে নিয়েছি। আমি ভাতে ডিম সিদ্ধ দিই না, কেননা কেমন যেন লাগে। যাই হোক, তো দেখো ডিমটাকে আমি কি করে ঝোল করব, আগে কিন্তু ফ্রাই করে নিলাম। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়েছি। আর দেখো আলুটাকে একবারে জল দিয়ে একটু হলুদ দিয়ে গুলে নিয়ে, যেমন অন্যান্য ডাল সম্বার করি ওই ডালের মতন করেই কিন্তু সম্বার করে দেবো। আর সাথেই যখন উতাল আসবে তারপরে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দেবো, বাস আমার ডিমের ঝোল রেডি। আর এইদিকে যা সবজিগুলো লাগছে না সেগুলো ভেবেছিলাম বেগুন ফ্রাই করব, তো বেগুন ফ্রাই না আর ভালো লাগছে না, তাই বেগুনগুলো আমি আবার ফ্রিজে ভরে রেখে দিলাম। তারপরে এইদিকে চলে আসলাম, ঝুড়িটাকে আজকে বাইরে বের করেছি। ঝুড়িটাকে না ভালোভাবে ক্লিন করেছি, নিচটার জন্য কেমন হয়েছিল। তো ভালোভাবে একদম ধুয়ে মেজে নিয়ে এসে ভাবলাম বাসনগুলোতে তো জল পড়ে গেছে বাসন থেকে ঝরে, তো বাসনগুলো এখানে ভালোভাবে উপর করে রেখে তারপরে আবার রেখে দিই। আসলে রান্নাঘরটা এতটাই ছোট না, জায়গার খুবই অভাব। আর ওই বাসনের ঝুড়িটা টেবিলের নিচে রেখে দিই। আর এইদিকে যে কাঁসার থালগুলো আছে সেগুলো আমি ঝুড়িতে রাখি না, সেগুলো আমি আমাদের ঘরে যে আলমারিটা আছে রান্নাঘরে সেটার ভিতরেই রেখে দিই। তো আলমারিতে অনেক জিনিস দিয়ে ভর্তি, দেখতেই পাচ্ছ। আর মিক্সির মেশিনটাও আলমারির ভেতরেই রেখে দিয়েছি। বাইরে থাকলে না ওই তেলের নোংরা পড়ে, তেল চুপকো চুপকো হয়ে যায়। যদিও আমি যখনই মিক্সি মেশিন ব্যবহার করি তখনই কিন্তু আমি সেটা সাথে ভালোভাবে মুছে রেখে দিই। সাদা জিনিস তো নোংরা ধরলে একদমই ভালো লাগে না, সাদা জিনিস পরিষ্কার দেখতেই অনেক ভালো লাগে। আর এইদিকে বোতলে তেল শেষ হয়ে গিয়েছে, ড্রাম থেকে তেল ঢেলে রাখছি, কেননা আমি কিন্তু একটা মাপ করে তেল ঢেলে নেই।
1 লিটার করে ঢেলে নিই, পরে ওইটা আমার কয়দিন যায় সেটা কিন্তু আমি হিসাব করে ইউজ করি। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, তো আমাদের কিন্তু সব কিছু হিসাব করে চলতে হয়। অত বিনা দরকারে অতিরিক্ত খরচাটা আমি করি না। আর আমার একটু তরকারিতে তেল মশলাটা কম হলে ভালো লাগে, বেশি তেল মশলা আমার ভালো লাগে না। আর বেশি তেল মশলা না খাওয়াটাও ভালো না। কম তেল মশলার মধ্যে সবজি কিন্তু খাওয়া এটা শরীরের পক্ষেও ভালো। তো দেখো আমি কিন্তু শুধু বিছানাটা গুছিয়ে রেখে বাইরের কাজগুলো কমপ্লিট করে আমি কিন্তু রান্না বান্নাটা করে নিয়েছি। সাথে কিন্তু পুজো দেওয়াটাও কমপ্লিট হয়েছে, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। সেটা শেয়ার করলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তারপরে ওই দিকের কাজ সব কমপ্লিট করে রান্নাঘরটাকে গুছিয়ে রেখে চলে এলাম নিজের রুমটাকে আর একটু ভালোভাবে ক্লিন করতে। তো এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো না আমার অনেক নোংরা হয়ে আছে, এগুলো আর আমার পরিষ্কার করা হয়নি সকালবেলা। আর মামামের জন্য বেশি নোংরা, দেখো ব্রাশ ট্রাশ ও এনে সব এখানে রেখে দিয়েছে। তো কিছু করার নেই, ও তো খেলবেই তাই না। আর আমি তো সকালবেলা হোক দুপুরবেলা হোক এগুলো এইভাবেই কিন্তু আমি গুছিয়ে রাখি। তো ধুলোবালিগুলো আগে ভালোভাবে মুছে নিচ্ছি। আর হ্যাঁ, হাওয়া বৃষ্টি হলে না আমাদের রুমটাতে না অনেক ধুলোবালি পড়ে, কেননা উপরটা তো টিনের, আর তার উপরে যে সিলিংটা আছে সেটা না বাঁশের। আর ওই সিলিং থেকে না অনেক ধুলোবালি পড়ে, বিছানাতেও পড়ে, শুধু ঝুড়িতে না, ঘরটাতেও ভালোই নোংরা হয়ে যায়। আর বেশি বৃষ্টি হলে তো ঘরের মধ্যে জলেও পড়ে। এর আগের বছরে বর্ষাতে তো আমাদের টিন উড়ে নিয়ে গেছিলো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, হয়তো তোমরা দেখেছো। তো এইবার কি হবে জানি না, ওখানকার টিন কিন্তু চেঞ্জ করা হয়েছে। আসলে ঘরটা অনেক পুরনো, তো অনেক বলতে অনেকই পুরনো, তার জন্যই কিন্তু এই অবস্থা। তো একটা যদি চেঞ্জ করতে চাই তাহলে তো পুরোটাই চেঞ্জ করতে হবে, তাই আর সেখানে হাত দেওয়া হচ্ছে না। তো যাই হোক, সেসব ছাড়ো, তারপরে চলে এলাম আমাদের ঘরে যে ড্রেসিংটা সেটা ভালোভাবে ক্লিন করতে। তো ড্রেসিংয়ের উপরটা অনেকটাই নোংরা হয়েছে ধুলোবালি, আর আয়নাতে তো জ্বালানার নোংরা চলেই আসে ধুলোবালি রাস্তা থেকে। তো যাই হোক, ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর এই কাপড়টা কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম, তোমরা ভেবো না যে প্রতিদিন একই কাপড় দিয়ে ঘরের সব আসবাবপত্র জিনিসগুলো মুছি আর ধুই না। আমি কিন্তু এটা ধুয়ে রোজ শুকোতে দিই, তারপরে যখন শুকিয়ে যায় আবার এনে রেখে দিই। কেননা এটা দিয়ে না আমার যে জিনিসপত্রগুলো আছে, আলমারি বলো যে কিছু বলো, আমি যে ঝুড়ি সব কিছুর আয়না ঠায়না মুছি, আমার এই কাপড়টা দিয়ে মুছতে অনেকটাই ভালো লাগে আর পরিষ্কারও হয় সুন্দর। আর ড্রেসিংয়ে যে দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু একদম হাতের তৈরি, সেগুলো কিন্তু কেনা নয়। তো দেখো আমার ড্রেসিংটাও কিন্তু খুব ভালো করে ক্লিন হয়ে গেল। আর আমি কিন্তু এইভাবেই প্রতিদিন চিরুনিগুলো ট্রেটাতে রেখে দিই, আমার ভালো লাগে। আর ওখান থেকে না চিরুনিগুলো নিতেও সুবিধা হয়। তবে চিরুনি রাখার যে মার ঘরে আমরা তোমাদের যে দেখিয়েছিলাম আমি, সেরকম আমার রুমে নাই, তাই কিন্তু আমি এভাবে ট্রেতে রেখে দিই। তারপর ড্রেসিংয়ের সামনে থাকা টুলটাকেও ভালোভাবে মুছে নিলাম। আর এইদিকে আলনাটা এলোমেলো হয়ে আছে, একটু বেশি না, হালকা এলোমেলো হয়েছে। তো ওই আর কি, নাইটিগুলো যে প্রতিদিন ব্যবহার করা হয় সেগুলো একটু এলোমেলো হয়েছিল। আর বৃষ্টির জন্য না আলনাতেও মাঝে মাঝে জল পড়ে, তো আলনার উপরে না প্লাস্টিক দেওয়া ছিল, তো সেই প্লাস্টিকটা সরিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আজকে আকাশটা একটু ভালো হয়েছে তাই। আর দেখো আলনাটাকে কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। আর নাইটিটাও না সকালবেলা ওই যে স্নানের সময় ধুয়ে দিয়েছি, নাইটি কিন্তু আমার একদম শুকিয়ে গিয়েছে, তো সেটাকেই কিন্তু আমি ভালোভাবে গুছিয়ে রাখছি। আবার কিন্তু ঘরের কাজ কমপ্লিট করে আমাকে যেতে হবে মামামের কাছে স্কুলে। মামামকে আমি স্কুলে দিয়ে এসেছি সকালবেলা, এসে বাড়ির কাজকর্মগুলো সে কমপ্লিট করা শুরু করে দিয়েছে। ফটাফট কমপ্লিট করে আবার রেডি হয়ে মামামের কাছে টিফিন নিয়ে চলে যাব। তো রান্নাবান্না কিন্তু করে ওকে আমি দিয়ে আসার পরে ডাইরেক্ট চলে এসেছি রুমে। ওইদিকে বড় কাজে চলে গিয়েছে, ওইদিকে মামামকেও আমি স্কুলে দিয়ে বাড়িতে চলে এসেছি। আর ওই দিকের সাইডে যে রেখে দেই ঝুড়িটা, সেটা না ওই বস্তাটার উপরে পেতে দিই। তো ওইদিকেও না ভালো ধুলোবালি জমেছে, তো ভালোভাবে মুছে নিলাম। আর ঝুড়িটাতে আছে কিছু জামা, সেগুলো আর কি কম ব্যবহার করা হয়, সেগুলোই কিন্তু আমি ঝুড়িতে রেখে দিয়েছি, যেগুলো হঠাৎই ব্যবহার হয়। আর এই টি টেবিলটা আছে না, এই টি টেবিলটা না অনেক পুরনো, অনেক বলতে অনেক। টি টেবিলটা যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নোংরা নয়, এগুলো দাগ, জানি না কিসের দাগ। তবে আমি অনেক পরিষ্কার করার চেষ্টা করেছি, বলতে গেলে আমি ছোলা দিয়েও অনেক মেজেছি ব্রাশ দিয়ে, কিন্তু দাগগুলো একদম তুলতে পারিনি। তাই না ঘরের মধ্যে দেখতে একটু কেমন লাগে। আর টি টেবিলটা একদম ভালো আছে, শুধু কেন দাগ ধরেছে আমি জানি না, সেই কারণেই কিন্তু আমি ওখানে তাওয়ালটা পেতে দিই।
আর তাওয়ালটা পেতে দিলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে দেখো। আর দাগগুলো অতটা চোখে পড়ে না। তবে ওখানে আমি টি টেবিলটা রাখি, কেননা অনেক সময় অনেক জিনিসপত্র ওখানে গুছিয়ে রেখে দিই, সেই কারণে। আর ঘরে একটা টি টেবিল থাকলে ঘরটাতে ভালোই লাগে। আর আমাদের যে গ্রামে না, গ্রামের বাড়িতে একটা ড্রেসিং, একটা আলনা, আর ঘরের মধ্যে টি টেবিল বলো, ঝুড়ি বলো, এগুলো কিন্তু থাকেই প্রায় ঘরেই, তোমরা লক্ষ্য করলে দেখতেই পারবে। তবে আমার ভালোই লাগে, অনেক জিনিস রাখারও মানে একটা ভালো জায়গা হয়ে যায়, তাই কিন্তু রেখে দিই। তারপরে কিন্তু আলমারিটাকে একদম ভালোভাবে মুছে নিয়েছি, আলমারিটাও একটু ধুলোবালি হয়েছে। আর ঘরে দেখো মাম্মাম কত পাতা নিয়ে এসছে, ঘরে খেলছিল, তো সেগুলোই একটু ভালোভাবে ঝাড় দিচ্ছি। ও সকাল সকাল না, পেছনে আমি যখন ফুল তুলতে গেছিলাম, ও আমার পেছন পেছন চলে গেছিলো পাতা নিয়ে আসতে। তো দেখো তো, এগুলো কিন্তু কারি পাতা হয়। তো ঘরটার কী অবস্থা হয়েছে, তো ঘরটাকে সকালবেলা ঝাড় দিয়েছি একবার, তারপরে মাম্মাম কিন্তু এরকম নোংরা করে রেখেছে ঘরটাকে। তো যাই হোক, দেখো ঝাড় দেওয়ার পরে কিন্তু অনেকটাই ক্লিন লাগছে, আর ভালোভাবে গুছানোর পরে সত্যি ঘরটাকে যদি ভালোভাবে গুছিয়ে রাখা হয় না, ভাঙা ঘর হোক না কেন, ঘরটাকে না স্বর্গের থেকে এক অংশও কম লাগে না। তারপরে ঘরটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর ঝাড় দেওয়ার পরে একটু না মুছলে ভালো লাগে না, কেননা ধুলোবালি একটু হলেও রয়েই যায়। আর আমি কিন্তু এইভাবে ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছিয়ে নিই। হঠাৎই হয়তো মোছা হয় না, তবে প্রায় দিনই কিন্তু এইভাবে মুছে একদম পরিষ্কার করে রেখে দিই। তো যাই হোক, আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের, তাহলে প্লিজ একটা লাইক করে, একটা কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে, ঠিক সকাল 11টায়। তবে কয়েকদিন ধরে না কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, প্লিজ সবাই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো এভাবেই। সবাইকে অনেক অনেক ভালোবাসা।